أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ঢাকা নবাবগঞ্জ খালপাড় মাদ্রাসা প্রাঙ্গণে সোনা হাজরা মুফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এর 88তম বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শাহকারী ইসমাইল রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য দৌহিত্র মুফতি মিজানুর রহমান সাহেব, পরিচালক শাহকারী ইসমাইল হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের এই ওয়াজ মাহফিলে বিশেষভাবে আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত আশেপাশের আইম্মায়ে মাসাজিদ, মুদাররিস, মুহাদ্দিস, মুহতামিম, হাজারাতে বুজুর্গ উলামায়ে কেরাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাবে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয়া মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতী জলসা, কোরআনের জলসা, ঠিক কিনা ভাই, হাদিসের জলসা, তওবা ইস্তিগফারের জলসা, জিকিরের জলসা, দোয়ার জলসা, সর্বোপরি হেদায়েতের জলসা। আর এই হেদায়েতের জলসায় আমাকে আপনাকে উপস্থিত করে দিয়েছেন কে? এতে আমি আর আপনি খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? খুশির আওয়াজে, মুসলমানের আওয়াজে
ইমানের বলে বলিয়ান হয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে যে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই, সবাই বলে নাই। আমি আরজ করব, দিল থেকে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। বিভিন্ন রুমে রুমে যারা অযথাই কথাবার্তা বলা বলি করতেছেন, রাস্তাঘাটে যারা আছেন, মেহেরবানি করি সকলেই আজকের এই মহতি জলসায়, কোরআনের জলসায় চলে আসি, কাল বিলম্ব না করে। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এতে আমাদের লাভ না লস? বেশি না কম? অনেকগুলি লাভের মধ্য থেকে আমি একটা লাভের কথা বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال النبي صلى الله عليه وسلم والحمد لله تملأ الميزان। পয়গম্বর বলেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে দিবেন। মনে হয় আপনারা খুশি হন নাই? খুশি হয়েছেন? তাহলে একটু বলেন না সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে যদি মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরা যায়, প্রশ্ন হলো দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে নেকি রাখবে কোথায়? একটা প্রশ্ন হয় না? মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করে বলেন, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে দেন। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মর্যাদা বাড়ায়া দেন। তৃতীয়বার আলহামদুলিল্লাহ বললে আরো মর্যাদা বেড়ে যায়। চতুর্থবার বললে আরো মর্যাদা বেড়ে যায়। পঞ্চমবার বললে আরো মর্যাদা বেড়ে যায়। যতবার আলহামদুলিল্লাহ বলবে তত পরিমাণ মর্যাদা বাড়ায়া দিবেন কে? এরপর প্রশ্ন এসে যায়, আলহামদুলিল্লাহ বললে মর্যাদা বাড়বে, তো মর্যাদার ক্যাটাগরি কি? আমাদের গ্রামে গঞ্জে এলাকার মেম্বার আছে না নাই? চেয়ারম্যান, মেম্বার আর চেয়ারম্যান সমান না আলাদা আলাদা? মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ঠিক কিনা? চেয়ারম্যানের চাইতে এমপি বড়, এমপির চাইতে মন্ত্রী বড়, মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রী বড়। মর্যাদার এক একটা ক্যাটাগরি আছে। আলহামদুলিল্লাহ বললে ওনার মর্যাদাও আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আলহামদুলিল্লাহ বললে ওয়ালা বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইতে 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 সাত আসমানের উপরে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেয়। সাদাসিধা কথা, সোজা কথা, আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। কেমন আছেন? এতক্ষণ সবক পড়াইলাম আর ডাইরেক্ট পড়া জিজ্ঞাসা করলাম, তো পড়া মনে বুঝে কুলে উঠতে পারেনি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বললে কার কাছাকাছি যাওয়া যায়? আঙ্গুল উঠে, এখন আঙ্গুল উঠে। আগে ওই ভোট দেওয়ার আগে উপরে একটা ভোট দেন, উপরে উপরে বলেন কার কাছাকাছি? আল্লাহ কবুল করেন। ওখানে ভোট ফয়সালা হইলে এখানে ভোট ফয়সালা হবে, ওখানে ফয়সালা না হলে এখানে হবে না, ঠিক কিনা? চাইছিল তো লম্বা সময় থাকতে পারে নাই। এখন সামনে যারা আশায় আছে ভোট হবে, আগে ওখানে ফয়সালা হইতে হবে। খালি নাচলে হবে না, গাইলে হবে না, রাতে রাদারে কেঁদে কেঁদে ওখানে ফয়সালা করাইতে হবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বললে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। এই জন্য আমার আলোচনার এক নম্বর সবক হলো
জীবনের চলতি পথে আমাকে আপনাকে কোনো ভাই যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? ওখানে যারা বসে আছেন, দাদারা আপনারা কেমন আছেন? নাতি যায় যদি দাদারে বলে, দাদা আপনি কেমন আছেন, দাদা কি উত্তর দিবে? ঠিক না? অসুস্থ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, বয়সের ভারে নুয়ে পড়ছে, কষ্ট হয়, এটা একটা স্বাভাবিক। নাতি যখন জিজ্ঞাসা করে দাদা কেমন আছেন, দাদা উত্তর, উঠতে উঠতে কষ্ট হয়, কই আসি আর কি, মরিবাসি। বলেন দাদারা এটা বলা যাবে? কেমন আছেন? এই যারা দাঁড়িয়ে আছো তোমরা কেমন আছো? ছোট ভাইরা যারা দাঁড়িয়ে আছো তোমরা কি ভিতরে আসবা না? আসো আসো আসো, তাড়াতাড়ি জুতা খুলো, দাঁড়ায় রইস, আরে ভিতরে আসো তাড়াতাড়ি। আমরা তোমারে সবাই একটু মাশাআল্লাহ বলে দিই, ওদের একটু মাশাআল্লাহ বলে দেন না? তাড়াতাড়ি আসো। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইলাম, আমার আলোচনার 1 নম্বর সবক হলো জীবনের চলতি পথে আমাকে আপনাকে কোনো ভাই যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? আরেকটা সবক, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 কবুল হজের নেকি দিবেন। পড়বেন নি? আগে আমি জিগেলে তো হাত উঠাই ফেলবেন, ভোট দিয়া লাইছেন আর কি, ভাবটা হলো ভোটটা দিয়া লাইছেন, কিন্তু 12 তারিখে বোঝা যাবে, ঠিক কিনা? হাত অনেকে উঠায়, হ্যাঁ আমার দলে আছেন, কয় হ্যাঁ আসি, কিন্তু আসলে মিছিল করে এক দলের ভোট দেয় আরেক দলে। এখন এই রাজনীতি চলতেছে, এখন বর্তমানে এই রাজনীতি চলতেছে। মাহফিলে মাহফিলে হাত তোলে, হ্যাঁ আমি আর সুদ খাবো না, ঘুষ খাবো না, আমি আর নামাজ ছাড়বো না, কিন্তু নামাজে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি হাত উঠাইতে বললাম না, কিন্তু এমনিতেই তো বলেন, সকাল বিকাল আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? এই জন্য 2টা সবক, এটা আল্লাহর ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসা না। সুতরাং আল্লাহর ওলিদের দরবারে আসলে আল্লাহর ওলিরা একটাই কথা বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটাই মধুর বাণী, ঠিক না বলেন? একটাই মধুর বাণী। দুধওয়ালা তার বালতির থেকে ঢাললে দুধ পড়বে, মধুওয়ালা বালতির থেকে মধুই পড়বে, আল্লাহওয়ালার দরবার থেকে ঢাললে কি পড়বে? জিকির পড়বে, ঠিক কিনা? এই একটাই কালিমা, একটাই মধুর বাণী। কেমন আছেন? মাঝে মাঝে সবকটা ঠিক মতো মনে আছে কিনা জিজ্ঞাসা করব, কারণ যে ছাত্র ক্লাসে পড়ে না, ও ক্লাসের বাইরে পারে না ফেল। এখনই যে বলে না কালকে বলবে, গ্যারান্টি নাই। কেমন আছেন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা 38 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। এই আয়াতটা বুঝবার জন্য প্রথমত 2টা ভূমিকা বুঝতে হবে। কয়টা? নম্বর 1, আমাদের একজন বাবা আছে, আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম। বলেন আমাদের বাবার নাম কি? সবাই কয় নাই, বাবার নামটা কোন? শরম নাকি? তাইলে নিজের বাবারে বাবা ডাকে না, নেতাজির বাবারে বাবা ডাকে, দেখছি তো এক সময়, ঠিক কিনা? নিজের আপন ভাইরে ভাই ডাকে না, কিন্তু নেতাজিরে ভাই ভাই, বড় ভাই বড় ভাই। আপন ভাইরে ভাই ডাকলে সৎকার নেকি হয়, রহমতের নেকি হয়, কিন্তু আপন ভাইরে ভাইয়া বলে ডাক দেয় না, ভাই বলে ডাক দেয় না, কিন্তু নেতারে খালি বড় ভাই বড় ভাই বড় ভাই, ঠিক কিনা বলেন?
এই জন্য ভালো করে মনে রাখতে হবে, আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম। আওয়াজ দিয়ে বলেন বাবার নাম। আমি অল্প সময় একটু পড়াইতে বসছি, যেহেতু এটা মাদ্রাসা, যেহেতু এটা কি এটা মাদ্রাসা, এটা সকাল বিকাল ক্লাস হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বার্ষিক একটা ক্লাসের ব্যবস্থা করছেন, আর এই আধা ঘন্টার ক্লাসের জন্য আমারে বসাইছে। আপনারা কি আমার কাছে আধা ঘন্টা পড়তে রাজি আছেন? তাহলে পড়েন, বলেন বাবার নাম। আমাদের বাবার বাড়ি জান্নাতে, বলেন বাবার বাড়ি। বাবার বাড়ি যেখানে, সেই হিসাবে সন্তানের বাড়ি জান্নাতে। আমরা আমাদের বাবার সন্তান, বলেন তো আমাদের বাড়ি। তাহলে আমার আজকের আলোচ্য বিষয় হলো বাবার বাড়ি জান্নাত। বলেন বাবার বাড়ি যাবেন? এই বাবার বাড়ি জান্নাতে যাবেন, ঠিক তো? অন্যের বাড়িতে যায়েন না, বাবার বাড়িতে যাইয়েন। কারণ হলো দুইটা ভোট রাখছে, একটা বাবার বাড়ি আর একটা শয়তানের বাড়ি। এখন যদি আপনি ভোট যায় দেন শয়তানের বাড়িতে, আপনি তো শয়তানের বাড়ির দিকে যাবেন। কি কন? বাবার বাড়ি যাইতে চাইলে বাবার বাড়ির দিকেই যেতে হবে। কি রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এক নম্বর ভূমিকা শেষ। ভূমিকা কি লম্বা হয়ে গেল? দুই নম্বর ভূমিকা, আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। আমি মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের খেতাবতের দায়িত্ব পালন করি। ঠিক আমার মসজিদ থেকে 100 গজ কিংবা 60 গজের মধ্যে ইদ্রাকপুর কেল্লা। এই ইদ্রাকপুর কেল্লার মধ্যে একটা গভীর কূপ আছে, গভীর কূপ। এই কূপ থেকে এক সময় শুনেছি, দেখি নাই, এখান থেকে পানি উঠানো হতো। এরপরে লালবাগ কেল্লা আছে, আর আমি মিরপুরে পড়াশোনা করতাম। যেই মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার কূপ ছিল, কূপ থেকে পানি উঠাই আমরাও গোসল করতাম, আবার মোটরেও পানি উঠানো হতো। তার মানে হলো এক সময় গভীর গভীর কূপ থাকতো, সেই কূপ থেকে পানি উঠাইয়া মানুষ বিভিন্ন কাজে, পারিবারিক কাজে, থালা বাসন ধোয়ার কাজে, কাপড় চোপড় ধোয়ার কাজে ব্যবহার করত। এরকমটা কি আপনাদের জানা আছে? গভীর কূপ, গভীর অন্ধকার কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, কূপ থেকে বাঁচার জন্য দুইটা জিনিস লাগে। নম্বর 1, একটা রশি লাগে, তাও আবার মজবুত লাগে, ঠিক কিনা বলেন? নম্বর 2, উপরে শক্তিশালী লাগে। কোন মানুষ যদি কূপের মধ্যে পড়ে যায়, কূপ থেকে বাঁচার জন্য যেহেতু দুইটা জিনিস লাগে, একটা মজবুত রশি আর উপরে শক্তিশালী। রশিটা যদি দুর্বল হয়, উপরে যে আছে সে যদি মজবুত হয়, কূপ থেকে পরিহিত মানুষটা বাঁচার জন্য রশি ধরে টান দিলে দুর্বল রশি তো বাঁচবে দূরের কথা, রশি ছিঁড়ে কূপের মানুষ কূপেই থেকে যাবে, ঠিক কিনা? রশি যদি দুর্মজবুত হয়, উপরে যিনি আছেন তিনি যদি সবল হন, যেই মানুষটা কূপের মধ্যে পড়ে গেছে, কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে উপরের মানুষটা উপরেরটা সহকারে কূপের মধ্যে পড়বে কি পড়বে না? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব। আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, কূপ থেকে বাঁচার জন্য রশিটাও মজবুত লাগবে, উপরে যিনি আছেন তাকেও মজবুত লাগবে, ঠিক কিনা বলেন? আমার 2 নম্বর ভূমিকাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া থাকার জন্য বাড়ি দিলেন জান্নাত, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। বলেন আমাদের আব্বা আম্মার বাড়ি
আল্লাহ কয় তুমি আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ফরমান জারি করে দিলেন। ঘটনা লম্বা, আলোচনা লম্বা, আপনাদের জানা আছে, আমি শুধুমাত্র আপনাদেরকে টাচ করার জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম জান্নাত থেকে নেমে যাও। মিনহা আই আল জান্নাহ, জান্নাত থেকে নেমে যাও। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, বললেন আদম তুমি জান্নাত থেকে নেমে যাও, কিন্তু শব্দ ব্যবহার করলেন বহুবচন। তোমরা জান্নাত থেকে নেমে যাও, বললেন আদম নেমে যাও, কিন্তু শব্দ ব্যবহার করলেন তোমরা নেমে যাও, বহুবচন বললেন। কেন বললেন? মুফাসসিরিনে কেরাম অনেকগুলি তাফসীর করেছেন, তন্মধ্য থেকে দুইটা। নম্বর এক, জান্নাতের মধ্যে শুধুমাত্র আদম ছিলেন এমনটা না, সাথে ছিলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, ঠিক কিনা? সাথে আরো একজন ছিল যার নাম হইল মিস্টার ইবলিস। বলেন মিস্টার, কয়জন হইল? পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে বচন আছে। বচন হলো দুই প্রকার, এককে এক বচন, দুইকে দ্বিবচন, বহুবচন। একমাত্র আরবি ভাষা যার মধ্যে বচন হলো তিন প্রকার, এক বচন, দুই দ্বিবচন, তিন বহুবচন। এক কথায় দুইয়ের অধিক যত হবে বহুবচন, ঠিক কিনা? তাহলে আদম, হাওয়া, ইবলিস কয়জন হইছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, কুল্লাহবিতু মিনহা, আই তোমরা জান্নাত থেকে নেমে যাও। এক নম্বর। নম্বর দুই, ওই যে বলেছিলাম বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি, ভুলে গেছেন? বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি, তাহলে আমাদের বাবার বাড়ি জান্নাত, আমাদের বাবার বাড়ি জান্নাত। প্রত্যেকটা সন্তান তার বাবার ঔরসে থাকে। আমরাও আমাদের বাবার ঔরসে ছিলাম, লম্বা হাদিসের বর্ণনাও আছে। আমরা আমাদের বাবার ঔরসে ছিলাম, আমরা আমাদের বাবার ঔরসে জান্নাতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ। এ আদম, বনি আদম, আদম বনি আদম, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াটাকে, সারা পৃথিবীটাকে, এই পুরা দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার একটা কূপ বানাইয়া, গহীন একটা কূপ বানাইয়া, এই দুনিয়া নামক কূপের মধ্যে, দুনিয়া নামক গহ্বরের মধ্যে আমাদেরকে ফেলে দিলেন, ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকার কেন বললেন? এত আলো, এত আলো, এত আলো। বলেন তো দুনিয়াতে আলো বেশি না অন্ধকার বেশি? আলো দেখা যায় বেশি, কিন্তু এত আলো আলো না। আল ইসমু যুলমাতুন, গুনাহ হইল অন্ধকার, গুনাহ হইল অন্ধকার, গুনাহ হইল অন্ধকার। এই দুনিয়ার মধ্যে মারামারি আছে না নাই? কিছুক্ষণ আগেই তো সংবাদ পাইলাম, ইনকিলাব মঞ্চের যে এখন মুখপাত্র আছে জাবের, গুলিবিদ্ধ। কিছুক্ষণ আগে সংবাদ পেলাম প্রায় 40 জন আহত, তারা হসপিটালে ভর্তি। তাহলে অন্ধকার রাজত্ব আছে না নাই? শুধু মারামারি না, কাটাকাটি আছে, চুরি আছে, ডাকাতি আছে, লুটতরাজ আছে, ঠিক কিনা বলেন? চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, চোখে গোনা, কানে গোনা, দিলে গোনা, দেমাগে গোনা, হাতে গোনা, পায়ে গোনা, ঠিক কিনা বলেন? বাজারে গুনাহ, ঘরে গুনাহ। গুনার একটা স্বর্গরাজ্যে আমরা বসবাস করছি, হিংসার একটা স্বর্গরাজ্যে আমরা বসবাস করছি। কেমন যেন আল ইসমু যুলমাতুন, অন্ধকার রাজ্যে। বলেন দুনিয়াতে অন্ধকার আছে না নাই? এই অন্ধকার নামক দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ।
ওয়াদুদ। আল্লাহকে আমি গফুর, আমি গফফার, আমি গাফির। আল্লাহকে আমি আল ওয়াদুদ, আমি বড় প্রেমময়, আমি বান্দারে বড় ভালোবাসি। বান্দা আমি তোরে না বড় মহব্বত করে বানাইছি, আমি তোদের ফেলে দিয়া ক্ষান্ত হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেলে দিয়া ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়া নামক গহ্বরের মধ্যে ফেলে দিয়া আমি ক্ষান্ত হই নাই। এই অন্ধকার কূপ থেকে, এই অন্ধকার কূপ থেকে, এই গুনার জগৎ থেকে, এই মুসিবতের যুগ সমাজ থেকে আমি তোমাকে নিষ্কৃতি দেওয়ার জন্য, মুক্তির জন্য, জয় লাভ করানোর জন্য, সফলতা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হেদায়েত নামক একটা রশি ঝুলাইয়া দিলাম। ঠিক কিনা? কি নামক রশি? আওয়াজ দিয়া বলেন, কি নামক রশি? সবার বলতে আমি পড়াচ্ছি তো, এটা পড়া, মুখস্থ না করলে ভুলে যাবেন। বলেন রশির নাম হেদায়েত। মিছিলের মতো বলেন রশির নাম। মার্কা কি? বলেন মার্কা কি? কোন সে মার্কা? ভুলে যান। হেদায়েত চাই, হেদায়েত চাই। আল্লাহকে হেদায়েত নামক রশি ঝুলাইয়া দিলাম। রশি শব্দটা যেহেতু এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রশি সম্পর্কে অন্যত্র ইরশাদ করেন। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আল্লাহর রশি মজবুত করে ধরো। বলেন না কার রশি? হাবলুন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। তোমরা আল্লাহর রশি হাবলুন শব্দ ব্যবহার করেছেন। হাবলুন শব্দের অর্থ, হাবলুন শব্দের তর্জমা, হাবলুন শব্দের অনুবাদ হলো একটি রশি। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম এখানে আছেন। হাবলুন শব্দের অর্থ একটি রশি। ভাই কয়টি রশি? একটি রশি। তাহলে একটু বলেন তো আল্লাহ তাআলা কয়টি রশি ধরতে বলছেন? আমরা কি শুরু করলাম? এক রশি থইয়া কত রশি ধরা শুরু করছি? বলেন রশি কয়টা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক। ঠিক কিনা? তার রশি হলো আমাদের কালিমা এক। একটা রশি মজবুত করে ধরো। আল্লাহ এখানে হাবাইল বলেন নাই, হাবুল শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন হাবলিল্লাহ, আল্লাহর একটি রশি মজবুত করে ধরো। মুফাসসিরিনে কেরাম হাবলুন শব্দের ব্যাখ্যা করতে যায়া মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা তাফসীর করেছেন। নম্বর এক, হাবলুন শব্দের অর্থ রশি শব্দের এক নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলেন না রশি শব্দের এক নম্বর ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রশি শব্দের দুই নম্বর ব্যাখ্যা হলো আল কোরআনু কিতাবুল্লাহ। আল্লাহু আকবার। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলেন, রশি হিসাবে আমরা পাইলাম আল কোরআন। বলেন রশি হিসাবে কি পাইলাম? এই বুড়া বাবার আওয়াজ দিয়া কোন কি পাইলাম? কারণ জুয়ানদের আওয়াজ মাহফিলে নাই। বুড়া ছাড়া মাহফিলে গতি নাই। মিছিলে যা দেখেন বুড়া নাই, জুয়ান ছাড়া গতি নাই। কারণ বুড়ায় গেলে 500 টাকা দেয় না, জুয়ানে গেলেই 500 টাকা দেয়। বুড়ারে বেশি গনে না, বেশি গনে না। ঠিক না? পরশুদিন এক মিছিলে, ওই মিছিলের মাঝখানে পড়ে গেছি, গাড়ি নিয়ে যাইতেছি। 4-5 জন যুবক এসে হুজুর আপনারা তো চিনি, আপনার অনেক মহব্বত, মাশাআল্লাহ। হুজুর মিছিল যেইটাই করি ভোটটা দিমু ওইখানে, মিছিল যেইটাই করি ভোটটা দিমু ওইখানে। বুঝছেন না? আমার কইলাম না কি আমি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা রশি হিসেবে কি পাইছি? কোরআন পাইলাম। আচ্ছা এবার একটু বলেন তো উপরে আছেন কি? আমার ওয়াজ কিন্তু কমপ্লিট হয়ে গেল।
আমি একটু গুছাই নেই। আমরা আছি দুনিয়া নামক গহ্বরের মধ্যে, আমরা আছি দুনিয়া নামক কূপের মধ্যে। উপরে আছেন আল্লাহ, আল্লাহ আর আমাদেরকে বাঁচানোর জন্য, নিষ্কৃতির জন্য ঝুলায় দিয়েছেন কোরআন নামক রশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা রশি পাইলাম, উপরে যিনি আছেন তাকেও পাইলাম, কিন্তু এখানে একটা বোঝার বিষয় হলো যে রশিটা পাইলাম কোরআন, এই কোরআন নামক রশিটা দুর্বল না মজবুত? জানার দরকার আছে না নাই? বলেন, উপরে আছেন কে? দুর্বল না মজবুত? বেশি না কম? তাহলে আল্লাহ যারে যতটুকু আওয়াজ দিছে ততটুকু আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। হয় নাই, হয় নাই? উপরে নিচে সবাই মিলা বলেন লিল্লাহি তাকবীর। বেশি মজবুত না কম মজবুত? কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলে দাও না উপরে যে আল্লাহ আছেন একটুখানি পরখ করে দেখা দরকার, কি পরিমাণ মজবুত, কি পরিমাণ মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, উবুদু ইয়াই নিসবতি উবুদুনি, তোমরা আমার ইবাদত করো। দিল থেকে জবান খুলে বলেন না, ইবাদত হবে কার? আল্লাহর দাবি আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা আমার ইবাদত করো, এই কথার মাঝে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই এই হিন্দু তুমি তোমরা করো না, মুসলমান তোমরা করো, বলেন নাই। বলেছেন হে মানব মণ্ডলী তোমরা আমার ইবাদত করো, ঠিক কিনা বলেন? তার মানে হলো হে নামাজি আমার ইবাদত করো, বেনামাজি আমার ইবাদত করো, হাজি আমার ইবাদত করো, গাজী আমার ইবাদত করো। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুরতাদ সকলকে একসঙ্গে করে এক কাতারেই না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে মানব সমাজ, হে মানব মণ্ডলী তোমরা আমার ইবাদত করো। দাবিটা কার? বলবেন হিন্দুরা ইবাদত করে না, গাদ্দারি করে। যে ইবাদত করে না সে গাদ্দারি করে, ঠিক কিনা বলেন? করে না তো গাদ্দারি করে, এটা আল্লাহর দাবি। যদি বলেন বাড়িটা আমার, যদি বলেন জমিনটা আমার, যদি বলেন দোকানটা আমার, আমার বললে দলিল লাগে কি লাগে না? এক দলিলে কাজ হয় না, আসল দলিল নকল দলিল সব লাগে। এই শুধু দলিলেও কাজ হয় না, আরএস পর্চা, এসএ পর্চা, সিএ পর্চা, বর্তমানে বিএসটাও লাগে। আবার এই সার্টিফিকেট তুলতে গেলে টিন সার্টিফিকেটও লাগে, ঠিক কিনা বলেন? সব লাগে, সব লাগে। আল্লাহ যে অনেক মজবুত, অনেক মজবুত, অনেক মজবুত, অনেক মজবুত, এই কথার কোন দলিল দরকার? কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাবার জন্য দলিল দিয়েছেন এই আয়াতের মধ্যে 6টা দলিল। 6টা দলিল, বলেন কয়টা দলিল? নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উবুদুনি উবুদু, হে মানব মণ্ডলী তোমরা আমার ইবাদত করো। কেন করবা? 1 নম্বর দলিল রব্বাকুম, আমি তোমাদের রব। বলেন আমাদের রব কে? 2 নম্বর দলিল খলাকাকুম, আমি তোমাদের সৃষ্টিকর্তা। 3 নম্বর দলিল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক কে? 4 নম্বর দলিল 4 নম্বর দলিল ওয়াস সামাআ বিনাআ, বিশাল আসমানের মালিক কে? 5 নম্বর দলিল ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টির মালিক কে? 6 নম্বর দলিল ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে রিজিকের মালিক। যদি প্রশ্ন করেন আল্লাহকে, যদি প্রশ্ন করেন আল্লাহকে আমাদের রব, যদি বলেন আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহকে জমিনের মালিক, আল্লাহকে জমিন থেকে রিজিকের মালিক, আল্লাহকে আসমানের মালিক, আল্লাহকে আসমান থেকে বৃষ্টির মালিক, আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা দুর্বল না মজবুত? এই বেশি না কম? অনেক বেশি না কম বেশি?
তাহলে আমরা আছি দুনিয়া নামক গহ্বরে, উপরে আছেন কে? মজবুত আল্লাহ, মজবুত আল্লাহ, শক্তিশালী আল্লাহ, ঠিক কিনা? এখন আমাদের কাছে আছে ঝুলন্ত কোরআন নামক রশি, হেদায়েত নামক রশি আছে। এবার একটু কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন একটু বলে দাও না তোমার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা। আমি খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনুল কারীম দ্ব্যর্থহীনভাবে দীপ্ত কণ্ঠে জবাব দিয়া বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনুল কারীম জবাব দিয়া বলে, আমি এমন এক রশি, আমি এমন এক কালাম যার মধ্যে কোনো দুর্বলতা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই, নির্ভুল এক কালামের নাম, ঠিক কিনা? লম্বা দলিল দিতে গেলে সময় লাগবে। আমি চ্যালেঞ্জ ঘোষণার সাথে অন্ততপক্ষে আরো 20টা দলিল দিতে পারবো। সময় কম, এই জন্য ডাইরেক্ট বললাম, কোরআনটা দুর্বল না মজবুত? বেশি না কম? তাহলে আমরা আছি দুনিয়াতে, উপরে আছেন আল্লাহ, ঝুলন্ত আছে আল কোরআন, ঠিক কিনা? এই কোরআন নামক রশির এক মাথা আমাদের কাছে, আরেক মাথা আল্লাহর কাছে। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিয়ে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, ফামান তাবিআ হুদায়া, এই হেদায়েতকে যে মানবে, এই রশিকে যে ধরবে, তাহলে এখন আমাদের জানার বিষয় হলো, এই কোরআন নামক রশিটাকে ধরছে আর কে ধরে নাই, কে মানে আর কে মানে না, ঠিক কিনা? এই কথাটা 2-3 মিনিটের মধ্যে কথাটা খুব শর্টকাটে বলেই আমার আলোচনা ইতি হয়ে যাবে ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে। তাহলে এখন আমরা জানবো কে ধরছে আর কে ধরে নাই, কে মানে আর কে মানে নাই, এটুক জানবো। যদি আমরা ধরতে পারি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, রশি আল্লাহর হাতে আছে। যদি ধরতে পারি, আল্লাহ রশি ধরে টান দিবে, বাবার বাড়ি সোজা। কে কে যাবেন? ঠিক তো? তাহলে দেখি কে ধরছে আর কে ধরে নাই, এতটুকুন দেখি। কোরআন তুমি একটু বলে দাও না, আমরা কোরআন ধরছি কিনা? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআনুল কারীম জবাব দিয়ে বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনুল কারীম জবাব দিয়ে বলে, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা, ঈমানদার তারা, হেদায়েতের রশি ধরছে তারা, ঠিক কিনা? আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না যারা, বেঈমান তারা, হেদায়েতের রশি কোরআন ধরে নাই তারা, ঠিক? তাহলে ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করবে যারা, আল্লাহ তাআলা তাদের तमाम জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন, আল্লাহকে দেখা বিশ্বাস করার নাম ঈমান না, না দেখা? এই সমাজে এক শ্রেণীর পীর আছে যারা বলে, অনেকে বলে, কই যাও? কই মসজিদে যাই। কেন যাও? কই ইবাদত করতে, নামাজ পড়তে। কই আল্লাহরে দেখছনি? আমগো বাবার দরবারে গেলে আল্লাহ দেখা যায়, আমগো বাবার দরবারে গেলে আল্লাহ দেখা যায়। আল্লাহ কয়, আমারে না দেখা মানার নাম ঈমান, আমারে না দেখা বিশ্বাস করার নাম ঈমান, ঠিক কিনা? তাহলে এখন কি চিনতে ভুলব? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। উল্টায় দেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করবে না যারা, বেঈমান তারা, বেঈমান যারা, কাফের তারা, কাফের যারা, আল্লাহর চিরকালের চির জাহান্নামী তারা। খোলেন না কোরআনুল কারীমের সূরাতুল লাম ইয়াকুন, খোলেন। আল্লাহর সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহরে না দিকে বিশ্বাস করে না যারা, কাফের তারা, কাফের যারা, আল্লাহর চিরকালের চির জাহান্নামী। ব্যাস একটা শেষ করলাম।
নম্বর 2 নম্বরটার মধ্যে আইসা কিন্তু অনেক বড় মহা পেস লাইগা যায়, অনেক পেস লাইগা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। বুঝছেন তো? বুঝছেন নি? আগে কি বলেন? কি সবাই বলেন? এই পিছনের বাইরে একটু বলেন, কি বুঝছেন? তাহলে আগের কথার মতো কথা মিলায় দেন। নামাজ আছে যার, ঈমান আছে, বলেন না এমনি তরজমা এটাই। নামাজ আছে যার, বলেন নামাজ। আমি অর্ধেক আপনারা অর্ধেক পড়াচ্ছি তো, আমি অর্ধেক আপনারা অর্ধেক। নামাজ আছে যার, তাহলে উল্টায় দেন, নামাজ নাই যার। মুসিবত না। বাবাই পড়ে ছেলে পড়ে না, ছেলে পড়ে বাবাই পড়ে না, মা পড়ে মেয়ে পড়ে না, মেয়ে পড়ে মা পড়ে না, নেতায় পড়ে জনগণ পড়ে, নেতায় পড়ে না, নেতায় পড়ে জনগণ পড়ে না, ঠিক কিনা? এরকমই তো চলছে। ওয়ায়ুকিমুনাস সালাহ, ওই যে বললাম, কে আল্লাহর কোরআনটা ধরছে আর কে ধরে নাই? নামাজ পড়ে যারা, কোরআন ধরছে তারা। নামাজ পড়ে না যারা, কোরআন ধরে নাই। নবীকে জিজ্ঞেস করেন, পয়গম্বর আমি নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে লা ঈমানা লিমাল্লা সালাতালা, লা ঈমানা লিমাল্লা সালাতালা, নামাজ নেই যার, ঈমান নেই তার। যদিও মুহাদ্দিসিনে কেরাম লাকিলাইনু ফি কামাল যেটা ব্যাখ্যা করে বলে পরিপূর্ণ ঈমানদার নয়, কিন্তু সরল তর্জমা লিখতে গেলে বলতে গেলে এটাই বলতে হয়, নামাজ নেই যার, ঈমান নাই। ঠিক আছে না? না ভুল কইলাম? ভুল কইলে কিন্তু কইয়েন। আমি যদি ভুল কই আর যদি হুজুররা আমারে ভুল না ধরে, তাইলে এর জন্য হুজুররা দায়ী। আপনারা কি বলেন? আপনারা একমত আছেন তো? এই কথায় ভোট দিছেন তো? এই যে আপনারা দায়ী, আগে কয়ে দিলাম। যদি আমরা আমাদের নবীকে জিজ্ঞেস করি, নবী আমি যে নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আপনার নবী আপনাকে বলে আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। পয়গম্বর বলেন বেঈমান নামাজ পড়ে না, ঈমানদার নামাজ ছাড়ে না। বলেন বেঈমান, ঈমানদার নামাজ। তার মানে ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য কি? বলেন ঈমানদার আর বেঈমানের মাঝে পার্থক্য কি? আপনার নেতায় যদি নামাজ না পড়ে, আপনার নেতা কি? বলেন না কেন? আমি কইছি না আপনার নবী কইছি? যাও ধরো নবীরে, ধরো যাও। নবী যদি তোমারে বেঈমান কয়, আমিও তোমারে বেঈমান বলবো, ঠিক কিনা বলেন? নবী যারে বেঈমান বলবে, আমিও তারে বেঈমান বলবো। অসুবিধা হইব না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নামাজ পড়বো না ছাড়বো? এই 5-7 মিনিট বাড়ায় দিছে, অসুবিধা হবে? তাহলে আমি গুছিয়ে ফেলতাম। বলেন নামাজ পড়বো না ছাড়বো? যারা এখানে আইছে অধিকাংশ নামাজিরা আইছে, বেনামাজি আসে নাই। বেনামাজিরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, চটপটি খাইতেছে, বিড়ি সিগারেট টানতেছে, ঠিক কিনা? এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে বলি, তোমার নবী তোমারে কয় এই বেঈমান নামাজ পড়ে না আর ঈমানদার নামাজ ছাড়ে। কিভাবে এত মিছিল করেন? কিভাবে এতগুলো সভা করেন? একটা নামাজ আপনি পড়েন না। আপনি বললো আপনার যাদেরকে মিছিল করেন তাদেরকে নামাজ পড়তে সুবিধা দেন না, তার মানে আপনি বেঈমান বানান, ঠিক কিনা? আমরা বেঈমানের রাষ্ট্র চাই না, আমরা ঈমানদারি রাষ্ট্র চাই। যারা আল্লাহর সাথে বেঈমানি করে, ওরা মানুষের সাথেও বেঈমানি করবে, এটাই নিয়ম। এত বড় স্পর্ধা, আসমানের মালিকের সাথে গাদ্দারি। এই জন্য খুব সাবধান। নবীকে যদি জিজ্ঞেস করেন, পয়গম্বর আমি যে নামাজ পড়ি না, আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন as-salatu imaduddin, নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন নামাজ কিসের খুঁটি? বলেন তো আমাদের ধর্মের নাম কি? আচ্ছা, ধর্মের উপরে মরতে চাওয়া এটা ঈমানের দাবি, ঠিক কিনা?
ধর্মের উপরে মরতে চাওয়া ইমানের দাবি। আমাগো মাথা এতটাই নষ্ট হইছে, কেউ কেউ আবার দলের উপরে মরতে চান, যে আমি এই দলে থাইকা মরতে চাই। এত মাথা নষ্ট হইছে। ইসলাম ধর্মের উপরে থাইকা মরতে চাওয়া এটা ইমানের দাবি, কিন্তু দলে থাইকা মরতে চাই, যে আমি এই দলের নাম নিয়ে মরতে চাই। এরকম আমরা কত খবর দেখছি না? কি দলে মরতে চান না ইমানের সাথে মরতে চান? ইচ্ছা বলার দায়িত্ব বলে দিলাম, মা আলার রাসূল ইল্লাল বারা। নবীদের দায়িত্ব ছিল উম্মতের কান পর্যন্ত পৌঁছানো, আমারও দায়িত্ব উম্মতের কান পর্যন্ত পৌঁছানো। পৌঁছায় দিলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আপনার বান্দাদের দিল পর্যন্ত পৌঁছায়। বলেন আমাদের ধর্মের নাম, সবাই বলেন, এখানে যারা আছেন আপনারাও বলেন, আমাদের ধর্মের নাম আল্লাহ কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ধর্মের খুঁটি হলো নামাজ। বলেন ইসলাম ধর্মের খুঁটির নাম কি? পয়গম্বর বলেন মান আকামাহা ফাকাদ আকামাদ-দীন, নামাজ ঠিক রাখে যারা, ইসলাম ধর্মের খুঁটি ঠিক রাখে তারা। তরজমা ঠিক আছে? একটু ভুলে লেখেন, শব্দও ভুলে লেখেন। মান আকামাহা ফাকাদ আকামাদ-দীন, ইসলাম ধর্মের নামাজ পড়ে না যারা, ইসলাম ধর্মের খুঁটি ঠিক রাখে না তারা। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দীন, নামাজ পড়ে না যারা, ইসলাম ধর্মের খুঁটি ধ্বংস করে দেয় তারা। ঠিক না? তার নামাজ নাই, তাহলে তো বোঝা যায় ধর্মের খুঁটি সে ধ্বংস করা, সে ধর্মের মধ্যে থাকে। বলেন তাহলে আমরা কি ইসলাম ধর্ম নিয়ে বাঁচতে চাই? কি নামাজ পড়বো না ছাড়বো? আমাদের নবীজির শেষ কথা ছিল, বলেন বাংলা ভাষাই কোন নামাজ। বলেন আমাদের নবীজির শেষ কথা ছিল, তাহলে আমাদেরও থাকবে নামাজ। ঠিক কিনা? তাহলে নামাজ আছে যার, ঈমান আছে, পড়বো। ঠিক তো? আল্লাহ কবুল করেন। ঈমান আছে কার? নাই কার? কে বাবার বাড়ি জান্নাতে যাবে, কে যাবে না? কে বাবার সুসন্তান আর কে বাবার কুসন্তান? নম্বর 3, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা, ঈমানদার তারা। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে না যারা বেঈমান তারা। বলেন সম্পদ দিছেন কে? তাহলে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসা, মসজিদ, মানুষের সেবায়, এতিম অসহায় অনাথের পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে পড়ে যারা, মানে যারা, বিশ্বাস করে যারা। 3টা কথা, পড়া, মানা, বিশ্বাস করা। বলেন পড়া, মানা, বিশ্বাস করা। পড়া, মানা, বিশ্বাস। মুখস্থ করেন, পড়া, মানা, বিশ্বাস করা। অনেকে আছে কোরআন পড়ে কিন্তু মানে না, বেঈমান। পড়ে মানে কিন্তু বিশ্বাস করে না, সেও কি বেঈমান। পড়তে হবে, মানতে হবে, বিশ্বাসও করতে হবে। আবার অনেকে আছে কিছু মানে কিছু মানে না। বলেন পুরোটা মানতে হবে না অল্প একটু? কারণ ওই যে ইমানে মুফাসসালের মধ্যে পড়ছেন ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার সমস্ত কিতাবের উপরে ঈমান আনলাম, কিন্তু রাজনীতি করতে যায় অর্ধেক মানতে পারি অর্ধেক পারি না। আল্লাহ আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যারা কিছু মানে কিছু মানে না ওরা বেঈমান। আমি কইছি না, কোরআন কইছি। আমার কোনো বয়ান এখানে নাই, আমি শুধুমাত্র নকল করে মেসেঞ্জার হিসাবে আপনাদেরকে শোনাইলাম। আমি শুধুমাত্র মেসেঞ্জার, নকল করে আপনাদেরকে শোনাই গেলাম। কোরআন শোনাইলাম, কোরআন শোনাইলাম। বলেন কোরআন পড়া লাগবে কি লাগবে না? সামনে সমাগত রমজান, কোরআনটা দামি না বেদামি? এই কোরআন যেখানে লাগে ওই জায়গার দাম বেড়ে যায়। কোরআনটা যে ফেরেশতা নবীর কাছে বহন করে আনছি, অমন ফেরেশতা নাযালা বিহির রূহুল আমিন, ফেরেশতাদের সারা এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, অমন নবী, নবীদের নবী, সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআনটা যেই শহরে নাজিল হয়েছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, পৃথিবীর মধ্যে
যত শহর আছে কোরআন নাজিলের শহর মক্কা মদিনা পৃথিবীর মধ্যে সেরা শহর, ঠিক কিনা? এই কোরআনটা যে উম্মতের কাছে এসেছে অমন উম্মত সেরা উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই কোরআনটা যে মাসে নাজিল হয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজানে এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। 12 শাহরা, মাস হলো 12টা। 12 মাসের মধ্যে সেরা মাস বলেন, 12 মাসের মধ্যে সেরা মাস, ঠিক কিনা? এই কোরআনটা যে রাতে নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও সেরা। কোরআনটা যেখানে লাগে ওই জায়গার দাম বেড়ে যায়। খুতবার মধ্যে একটা হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন পড়ে সেও সেরা, যে কোরআন পড়ায় সেও সেরা, ঠিক কিনা? শুধু এতটুকুন না, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, যে মার বাবা তার সন্তানকে হাফেজ হাফেজা বানায়, আলেম আলেমা বানায়, পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে হাফেজ হাফেজা আলেম আলেমার মা আর বাবার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নূরের মুকুট পরায়। সুবহানাল্লাহ। এত আলোকিত হবে, পুরা হাসরের মাঠ আলোকিত হয়ে যাবে। হাসরবাসীরা জিজ্ঞেস করবে কারা, নবী নাকি? বলা হবে না নবী না। আবার জিজ্ঞেস করা হবে কে, ওলি নাকি? বলা হবে না ওলি না। তাহলে কে? তখন ফেরেশতারা বলবে এ হইল হাফেজে কোরআনের বাবা, এ হইল হাফেজে কোরআনের মা। কোরআন যেখানে লাগে ওই জায়গার দাম বাড়ে। আমি আপনাদের জিজ্ঞেস করি, এই কোরআনটা যদি আমাদের দেশের সংসদে ঢোকে তাহলে কি মনে হয় সংসদের দাম বাড়বে না? যদি জেলা পরিষদে ঢোকে, আর যদি ডিসি অফিসে ঢোকে, দাম বাড়বে কি বাড়বে না? বাড়বে কি বাড়বে না? কারা কারা চান, কারা কারা চান, কারা কারা চান? লিল্লাহি তাকবীর। এক শ্রেণীর মানুষ চায় না, কারণ কোরআন আসলে মদ নিষিদ্ধ হবে, ওরা যে মদ খাইতে পারবে না এই জন্য ওরা চায় না, ঠিক কিনা বলেন? চুরি করতে পারবে না এই জন্য চায় না, হয়তো বা এটা বললাম আর কি, হয়তো বা এই জন্যই মনে হয় চায় না। কিন্তু আমরা কোরআন চাই, ঠিক কিনা বলেন? ওদেরকে চাই না যারা মসজিদে আসলে বলে নামাজ লাগবে, ওখানে গেলে লাগবে না। কেন রে ভাই? মিছিলে গেলেও নামাজ লাগবে, মসজিদে আসলেও নামাজ লাগবে, আল্লাহর বিধান সব জায়গায় লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নাম্বার 5, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতকে বিশ্বাস করবে যারা ইমানদার, তারা বিশ্বাস করবে না যারা বেঈমান তারা। 5টা কথা। ইমান আছে কার? আল্লাহকে না দেখে বিশ্বাস আছে যার। ইমান আছে কার? নামাজ আছে যার। নম্বর 3, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা, ইমানদার তারা। নম্বর 4, এই কোরআনকে পড়ে যারা মানে যারা বিশ্বাস করে যারা, ইমানদার তারা। নম্বর 5, আখিরাতকে বিশ্বাস করে যারা, ইমানদার তারা। এই 5টা বিষয় যারা মানবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। হেদায়েত পাইছে যারা, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা অর্জন করার মাধ্যমে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।